খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম। উসমান হাদির বিদায়ী যাত্রা নিয়ে সরব হৃদয় এবাদতরা। সন্ত্রাসী হামলায় আহত হওয়ার সপ্তাহ খানেকের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার স্মরণে গতকাল শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষ হাজির হয়েছিলেন শহীদ হাদির জানাজায়, যা দেখে আবেগতাড়িত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ওসমান হাদির এই বিদায়ী যাত্রা নিয়ে তারাও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় লিখেছেন যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করেছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে বীরের বেশে হাজারো মানুষের সাথে কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায় বেলায় এত ভালোবাসা সবার কপালেই থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই। কারো জানা যায় এত মানুষ দেখিনি বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল দেখে আমি সত্যি স্তব্ধ। আমার জীবনে এর আগে কখনো কোনো জানাজায় এত মানুষের উপস্থিতি দেখিনি। এই ভিড়ই সাক্ষ্য দেয় তোমাকে মানুষ কতটা ভালোবেসেছে। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং শহীদি মর্যাদা দান করুক। বিদায় বেলায় ওসমান হাদি যে সম্মান পেয়েছেন, পরকালেও এমন সম্মান অপেক্ষা করছে বলে প্রত্যাশা জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। তুমি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ছিলে একজন ভালো মানুষ। শুধু একজন ভালো মানুষ হিসেবেই সবাই তোমাকে জানে। এই জন্যই তোমার জানাজায় আজকে এত মানুষ। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এত সম্মান দিয়েছে, না জানি ওপারে কত সম্মান তোমার জন্য অপেক্ষা করছে।